আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে রান্না করব পুঁইশাক আর লাউ। তো আমি পুঁইশাকের শাক আর ডাঁটিগুলো আলাদা আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাছওয়ালা আঙ্কেলের কাছ থেকে একটা বড় রুই মাছ নিয়েছি। আর এই দেখেন রুই মাছটার সাথে একটা বড় একটা চিংড়ি মাছ আমাকে ফ্রি দিয়েছে। দেখেন কত বড় একটা চিংড়ি মাছ। তো যাই হোক, আমি মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ মরিচ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এই যে মাছটা আগে ভেজে নিব। আগে মাথাটা ভেজে নেই, কারণ মাছ মাথা একসাথে দিতে গেলে মাছগুলো ভেঙে যায় উল্টাতে গেলে। তো মাথাটা ভাজা একটু হয়েছে, তারপর আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো আগে আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমাদের বাসায় আবার ভাজা মাছ ছাড়া কেউ খেতে চায় না, অনেকে আছে। তো আমাদের কাছে তরকারি কষায় মাছ কষায় রানলে অনেক মজাই লাগে, কিন্তু আমাদের বাসায় কেউ খেতে চায় না ওইরকম কষায় রানলে। তো সব মাছ ভাজা লাগে। তারপরে আমি কি করলাম, একটু পেঁয়াজ মরিচ ভেজে তারপরে আমি লাউটা দিয়ে দিলাম। লাউতে আজকে খুব কম মশলায় রান্না করব, কারণ লাউ যত কম মশলায় রান্না করা যায় ততই মজা লাগে। একটু হলুদ মরিচ আর জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আমি একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো লাউটা হয়ে গেছে। আর এটা রান্না করেছে মা। এই যে পুঁইশাকের ডাঁটিগুলো আগে সিদ্ধ করেছি, তারপর পাতাগুলো সিদ্ধ করে উঠিয়ে রেখে খালি রসুন ভালো করে ভাজা ভাজা করে তারপরে মা এইটা দিয়ে দিল। তো এইটা এত মজা হয়, এটার মধ্যে কোনো মাছ টাছ কিচ্ছু দেওয়া লাগবে না, শুধুই একদম ঝাল ঝাল করে রান্না করতে হবে। তো মা এই জিনিসটা খুব মজা করে রান্না করে। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু মার মতো হয় না, মারটাই খুব বেশি মজা লাগে। তো যাই হোক, এই যে আমার রান্না হয়ে গেছে, সেই পুঁইশাক রান্না। আর এই হলো গিয়ে মাছ দিয়ে লাউ তরকারি। এই যে দেখেন তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে আজকে। আর দুইটা তরকারি এত সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে। আমরা দুপুরে সবাই খুব মজা করে খেয়েছি ভাত। আর এই যে সাথে ছিল লেবু। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত মজার মজার খাবার, আল্লাহর এত সুন্দর নিয়ামত খেয়ে আমরা বেঁচে আছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।